বান্দা, একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে। সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলেও উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা, একটু বুঝার চেষ্টা কর। রব বলে আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি, তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিয়রে বসে, কষ্ট যেন না পায়, রূহকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রূহটা এমন আদর করে বের করে। বান্দা, সবাইরে মনে রাখলি, আমারে ভুলে গেলি? সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই বান্দা। আমি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলাস সালাহ বলে, তুই তো আসার সুযোগ পেলি না। যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফেটটাকে খাওয়াইতে পারবে না ভাই? পারবে না? আমাদের দুই নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন, দুই নম্বরই করার কোনো দরকারই নেই, যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসার। আমি কি বুঝাতে পারছি? কথা বলার জন্য মোবাইল দরকার, কিন্তু আপনি যদি বলেন যে না আমাকে ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে দুই নম্বরই করতেই হবে। ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে দুই নম্বরই করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নেই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। ওই রব যিনি আপনাকে আমাকে হাজার ভাবে দিচ্ছেন, সে রব্বুল আলামিন আমাদের থেকে চাই, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করিস। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানো শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস,
কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই, রব বলে বান্দা তুই ধুলা না ঢোকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ভ্রুটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছ? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিব্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যাবে। রব বলে বান্দা, ও বান্দা যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে দে, কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2 বার 3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিই নেই, প্রত্যেক দিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি, করেই দিচ্ছি, করেই দিচ্ছি। ও বান্দা আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলাও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে, টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না, দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কি বলবেন? আমি চাই সবার জবান খুলেন, আর একটু বড় করে। বর্তমান নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, অতীত নিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, ভবিষ্যৎ নিয়ে বলবেন ইনশাআল্লাহ। আজ 3টা শব্দ যদি মাথায় এবং মনে বসাইতে পারি, ঘুমের ওষুধ আর আপনাকে খাইতে হবে না। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত এই জগৎ আপনাকে দেখতে হবে না। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি নরম বিছানা এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিছু নাই, কিন্তু আপনি শুইলে ঘুম। হাই হাই হাই, কি শান্তি! মাশাআল্লাহ। শোয়াটা আপনার, ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন, শোয়ার টাইম আপনাদের মনে থাকে কয়টায় শুইতে গেছেন, কিন্তু কয়টায় ঘুমাইছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? ঘুমটা রবের পক্ষ থেকে আসে, এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, আমি ঘুমাইছি কখন? আসেনি? অনেক ছোট বাচ্চারা দেখবেন এক জায়গায় ঘুমাই, সকালে উঠে দেখে যখন বিছানায়, আমি তো এখানে ঘুমাই নাই, তখন মা কয় আমি তোরে আলগাই আনছি। ইতেরে আলগাই লই আসতেছি, তোর কোনো খবরই নেই, তো ঘুম
বুঝতে পারছি কথা? এবার আপনারাই বলেন, দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? আপনি টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছায় ডাইরেক্ট সিজদায় চলে যাবে। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি, এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী, এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে 5 লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ইবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা 2-1 আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা, এই এলাকায় যত কেস মামলা আছে, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে, আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া, জুতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হয়েছে, রাতের ঘুম হারাম হয়েছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন। তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাইয়ে পেশাব করব, কেউ যাইয়ে ঠেল মারবো, কেউ যাইয়ে কুট্টাইব, কেউ যাইয়ে এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে, ছায়া। আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউয়ে বলে, তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তার আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগ শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে।
আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সরে যায়। সেজন্য মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাইয়া এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন নাই তো লজ্জা লাগতে পারে, শয়তান তো লজ্জা লাগাবে, কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? এমনি উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই আপনার ঘরে আসছে, এক কাপ চা খাবো। বড় ভাইয়া কি বলবে? যা বাইরেও ঢুকলেন আর কি, ঢুকলেন আর কি। এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন, আমার একটা ইচ্ছা আছে। বড় ভাইয়া কইব কি? একজনের দিকে তাকাইছে, আরেকজনের দিকে তাকাইছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা? কয় অনেক দিন দূরে ছিলাম আমরা, ভাই বোন দূরে যতদিন ছিলাম, মা বাবাও আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই, আমি মা বাবাকে শান্তি দিতে আসছি। কয় কেমনে? কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো, সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি। ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে, আমি কই থাকে মামলা, আমি দেখি। কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। কারণ কি? বান্দা যখন মিলতে চায়, রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারাই উপকার করবেন, সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। যারা যারা আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন, দেখি দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের এলাকায় মুরগি আছে নি? আচ্ছা, মুরগি 10টা চেহারা কয় রকম? 10টা 10 রকম? কয় রকম? একরকম। আপনারা বিড়াল 10টারে চিনেন কি চেহারা দেখে না শরীরের রং দেখে? তাইলে বুঝে যাইছেন। মানুষ 10টারে চিনেন কি রং দেখে না চেহারা দেখে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা এই জিনিসটা অভিজ্ঞতা হয়তো আছে, ওনারা স্বীকার করবেন অথবা সাপোর্ট দিবেন আমাকে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাকে দেখে অনেকে অনেক কথা বলে, এতে তো তার দাদার মতো হইছে। আচ্ছা, আরেকজনের নানার গোষ্ঠী কয়, আমরা কি ফরে জামুনি, একটু একটু দেখেন, চোখটা দেখেন, তার নানার মতো লাগে। দাবিদার কয়জন হইছে? খালাই আইসা কয়, চোখের সাইডটা দেখো, এটা আমার পাইছে, আমার আমার। কয়জন? সাসাই কয়, আমরা তো খাল দিয়ে বারাটি আসছি, আমগো কিছু পাই নাই তো, নাকটা দেখ। পুরো আমার বাবের নাক পাইছে। বাচ্চা কয়জন? তো মা বাপে কয়, সব তোরাই লইলা। মা বাপ সহ হইছে কয়জন? 6 জন। কয়জন? বাচ্চা কয়জন? দাবি কয়জনের? 6 জনে দাবি করে আমার মতো। কিন্তু বাস্তবতা দেখা যায় বাচ্চাটা কারো মতোই না, সে তার মতো। এটা কিভাবে সম্ভব? রব বলে যে আমার দিকে তাকা, ম্যানুফ্যাকচারিং আমি করেছি, ডিজাইন আমি করেছি, স্টাইল আমি করেছি। সুবহানাল্লাহ আপনারা বলবেন না? সেজন্য কখনো জীবন চলার পথে কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, অঙ্গ নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, উত্তর একটাই, তাকে তার রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব্বুল আলামিন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সবাই যদি এক সাইজের হইতো সুন্দর লাগতো। সবার কালার যাইছে, এখানে যদি সবাই সাদা হইতেন, চাইনিজের সব চেহারা কি? কোনটা কে? একজনের থেকে বাকি লইলে টাকা আরেকজনও দিয়ে। আমি কি বুঝাতে পারছি কথা? এই সেটিংটা করেছেন চেহারার কে? আর আল্লাহ পাক ভালো করে জানেন
কোনটাকে কতটুকু কিভাবে দেওয়া দরকার, বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, প্রত্যেকজনের চেহারা আলাদা, প্রত্যেকজনের চেহারা লাগে কিন্তু না। ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, থুতু, আই প্রিন্ট। সেজন্য এয়ারপোর্টে গেলে আগে ফিঙ্গারপ্রিন্ট নিত, এখন বুঝতে পারছি আমি কথা। একটু মনোযোগ দিবেন। আমরা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করব সামনে থেকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আসবেই, আসবেই, আসবে। কেন? বান্দা যখন চেষ্টা করে তার পথ চলা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি? এই জিন, এই ক্ষণ একদিন আপনাকে আমাকে সরচুপকে দেখতে হবে, দ্বিতীয় কোনো উপায়। মুরব্বীরা যদি আমাকে একটু উত্তর দেন, যুবকরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে, সর সর, আইতাছে, আইতাছে, আইতাছে। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয়, আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। বুঝতে পারছি? এটাকে শর্টকাট ভাবে আপনারা এইভাবে বুঝেন। আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময় চিল্লায়। এখন আজান হচ্ছে কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে, কিন্তু ফজর এবং মাগরিবেতে বেশি শোনায়। ও কুকুর, তুমি চিল্লাও কেন? তখন সে বলে, তোদেরকে সাবধান করার জন্য চিল্লায়। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না, একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে? গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না? তখন মুরব্বীরা বলে, নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না, এটার পাওয়ার জানেন? আল্লাহু আকবার। আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে, ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন, খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওইখানে একটু ভাবেন না। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। আমার মনে হয় না সবাই মিলে পড়তেছেন, দেখি সবাই মিলে পড়েন। কবরে হাসর কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও
ওপারে রে তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দা একদিন কি তুই মরবি না? একদিন কি তোর শরীরে সাদা কাফন লাগবে না বান্দা? একদিন তো তোর সেই চিরচেনা মসজিদের খাটিয়াতে তোর নিতর দেহটা উঠবে, সবাই কাঁধে নিয়ে তোকে জায়নাজার মাঠে নিয়ে যাবে। সেই দিন তো তোকে সবাই চিপে ধরে হলো কবরের মধ্যে শোয়াই দিবে। সেদিন তো তুই চাইলেও উঠতে পারবি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছেই তো তোকে ফিরে আসতে হবে। ও বান্দা একটু বুঝার চেষ্টা কর। রব বলে আসতেই যেহেতু আমার কাছেই হবে, সুন্দর করে আয়, তোকে যেন ফেরেশতা গ্রেফতার করে না আনে, তুই খুশি মনে আয়। সেজন্য মৃত্যু যখন কোন নেককার মানুষের মৃত্যু সময়ক্ষণ কাছে আসে, মালাকুল মউত এসে ওনার সামনে জান্নাতের একটু ছোঁয়া দেখায় দেয়। নেককার মানুষের মৃত্যুর পরে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেক মানুষ মরার পরে গোসল দেওয়ার পরে চেহারা আরো বেশি সুন্দর হয়ে যায়। কারো চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, কারো চেহারার মধ্যে দেখে মানুষ বলে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, কেউ বা শরীরে জিন্দা মানুষের মতো ঘামাতে থাকে। এক একজনের এক এক পরিবেশ দেখা যায়। নেককার জান্নাতি তাদেরকে দেখে এলাকার মানুষ বলে নিশ্চয়ই আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা এসে শিওরে বসে কষ্ট যেন না পায়, রূহকে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। নেককার যখন মৃত্যুবরণের সময় হয়, মালাকুল মউত এমন ভাবে জান বের করে, তুলার বস্তা থেকে যেরকম সুই বের করলে তুলার কোনো খবর হয় না, ওই দেহ থেকে রূহটা এমন আদর করে বের করে। বান্দা সবাইরে মনে রাখলি, আমারে ভুলে গেলি? সবার কথা তোর মনে আছে, আমার কথা তোর মনে নাই বান্দা। আমি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, বন্ধু ডাকলে তো ল্যাপের ভিতর থেকে বের হয়ে চলে যাস। আমি যে বারবার ডাকি হাইয়া আলাস সালাহ বলে, তুই তো আসার সুযোগ পেলি না। যে রব সারা পৃথিবীকে খাওয়াচ্ছে, আপনার আমার মতো এই দেরাতের ফেটটাকে খাওয়াইতে পারবে না ভাই? পারবে না? আমাদের দুই নম্বরই করার দরকার কি? বিশ্বাস করেন, দুই নম্বরই করার কোনো দরকারই নেই যদি আমরা প্রয়োজনের মধ্যে থাকতে পারি। চাহিদার মধ্যে গেলেই ফেসার। আমি কি বুঝাতে পারছি? কথা বলার জন্য মোবাইল দরকার,
কিন্তু আপনি যদি বলেন যে না আমাকে ওই কি জানি বলে আমেরিকার ফোনটাই লাগবে, তাইলে তো আপনাকে 2 নম্বরই করতেই হবে। ক্ষুধা নিবারণের জন্য খাবারের দরকার, আল্লাহ সেটা দিচ্ছেন, দিয়েছেন, দিবেন। এখন আপনি যদি বলেন যে না আমাকে 5 স্টার হোটেলে যাই আমি খাবো, তাহলে তো আপনাকে 2 নম্বরই করতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা যদি প্রয়োজনের মধ্যে থাকি, এটা নিয়ে আর ভাবার দরকার নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ দিবেন। কিন্তু চাহিদার মধ্যে গেলে আমরা সবাই কম বেশি ধরা খেয়েছি, ধরা খেয়ে যাব। ওই রব যিনি আপনাকে আমাকে হাজার ভাবে দিচ্ছেন, সে রব্বুল আলামিন আমাদের থেকে চায়, বান্দা সর্বক্ষণ তুই আমি রবকে স্মরণ করে চলিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, কিন্তু খাবার শুরুতে বিসমিল্লাহ বলে তুই আমাকে একবার স্মরণ করবি, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে একবার স্মরণ করিস। আমি রব তোর থেকে বেশি কিছু চাই না। সারাদিন কষ্ট করে তোর শরীর যখন ক্লান্ত হবে, শরীরের ক্ষুধা, ঘুম প্রয়োজন, ঘুমটা আমি দিব। ঘুমানো শুরুতে একবার আমার নাম স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। ও বান্দা, তুই আমাকে স্মরণ না করলেও আমি আল্লাহ সব সময় তোদেরকে স্মরণ রাখি। আল্লাহ পাক বলে, বান্দা তুই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের কোনায় ময়লা দেখিস, কিন্তু কখনো ভাবিস নাই তোর সারা দিনে চোখে জমা ময়লা সবগুলো আমি ঘুমের ভিতরে তোর চোখের কোনায় নিয়ে আসছি, চোখ পরিষ্কার করে দিয়েছি। তুই মনে মনে ভাবিস বান্দা নাকের ভিতর পশমের দরকার কি, ঝামেলা বেড়ে গিয়েছে। বান্দা আমি অকারণে কোনো কিছু দিই নাই, রব বলে। বান্দা তুই ধুলা না ঢোকার জন্য যে মাস্কটা পরিস, আমি আল্লাহ নাকের মাস্ক হিসাবে এই পশমগুলা ব্যবস্থা করে দিয়েছি। বান্দা নিজের দিকে একটু তাকা, তোর শরীরে চোখের উপর যে ভ্রুটা দিয়েছে আমি আল্লাহ, সেটা আমি সোজা করে দিই নাই, একটু বাঁকা করে দিয়েছি। আল্লাহ তুমি কেন দিয়েছো? রব বলে যে তুই সারাদিন পরিশ্রম করে মাথা থেকে কপাল থেকে যে ঘামগুলা বের হয়, ঘামগুলা কখনো একটু জিহ্বা দিয়ে চেটে দেখিস, লবণ লবণ লাগে। এই লবণ লবণ ঘামগুলা যদি ডাইরেক্ট চোখে পড়ে তোর চোখ নষ্ট হয়ে যাবে। সেজন্য তোর চোখকে বাঁচানোর জন্য আমি আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছি, ঘামগুলা এখান থেকে বয়ে নাসির মতো হয়ে এদিকে নেমে যায়, তোর চোখটা হেফাজত হয়ে যাবে। রব বলে, বান্দা ও বান্দা, যারা ডায়ালিসিস করে তাদের কষ্টগুলো একটা দেখ, টাকার হিসাব বাদে দে, কি পরিমাণ কষ্ট এদিকে যখন নলটা দুখায়, সপ্তাহে 2 বার 3 বার করা লাগে। অথচ আমি রব তোকে কখনো টেরও পেতে দিই নেই, প্রত্যেক দিন আমি আল্লাহ তোর কিডনির মাধ্যমে ডায়ালিসিস করেই দিচ্ছি, করেই দিচ্ছি, করেই দিচ্ছি। ও বান্দা আমি আছি তো, তোর এত ভাবনা কিসের? আমার মতো রব থাকতে তোর এত টেনশন কিসের? ও বান্দা তুই ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, কারণ তুই যাদের ভবিষ্যতের কথা ভেবে টেনশন করছিস তারাও তো আমি রবের বান্দা। তোর বউটা আমার বান্দা, তোর সন্তান আমার বান্দা, সুবহানাল্লাহ, তোর নাতিগুলাও তো আমার বান্দা। আমি রবের দায়িত্ব আমার জানা আছে, টেনশন তুই করিস না। 2 নম্বরে তুই করিস না, যতদিন বাঁচবি হক হালাল ভাবে মাথা উঁচু করে বাঁচবি, আমার নবীর প্রেম আদব নিয়ে অন্তরের মধ্যে রাখবি, আমি রবের উপর তাওয়াক্কুল রাখবি। বান্দা বন্ধ রাস্তাও কিভাবে খুলতে হয় আমি রবের ভালো জানা আছে, আমি রবের ভালো জানা আছে। বান্দা সততার সাথে চল, শয়তান হাজার অফার দিল তুই গ্রহণ করিস না, দুনিয়াতে শয়তানের দেওয়া আশাকে পূরণ করিস না, তুই জান্নাতে আয়, তোর সব আশা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে, দিতে পারে, আবার উল্টা ফুলটা করলে নিতে পারে। এরকম একজন রব যার আছে মনে বিশ্বাস, তার টেনশন করার টিরও দরকার নাই। টেনশন না, টিরও দরকার নাই। আপনার কাজ কি জানেন? উঠতে বসতে শুধু বলবেন আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কি বলবেন? আমি চাই সবার জবান খুলেন
আর একটু বড় করে বর্তমান নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, অতীত নিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ, ভবিষ্যৎ নিয়ে বলবেন ইনশাআল্লাহ। আজ তিনটা শব্দ যদি মাথায় এবং মনে বসাইতে পারি, ঘুমের ওষুধ আর আপনাকে খাইতে হবে না। অনেকে আছে ঘুমের ওষুধ খাওয়ার পরও সারা রাত এই জগৎ আপনাকে দেখতে হবে না। আচ্ছা আপনারা বলেন, আপনার কাছে ঘর বাড়ি নরম বিছানা এসি টেসি সব আছে, কিন্তু রাতের ঘুম নাই। আপনার কাছে কিছু নাই, কিন্তু আপনি শুইলে ঘুম। হাই হাই হাই, কি শান্তি মাশাআল্লাহ। শোয়াটা আপনার, ঘুমটা রব থেকে আসে। সেজন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন, শোয়ার টাইম আপনাদের মনে থাকে কয়টায় শুইতে গেছেন, কিন্তু কয়টায় ঘুমাইছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? ঘুমটা রবের পক্ষ থেকে আসে, এটা কখন আসে কেউ জানে না। এমন অনেক আছে বই পড়তে পড়তে সকালে যখন 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে উঠে, আমি ঘুমাইছি কখন। আসেনি? অনেক ছোট বাচ্চারা দেখবেন এক জায়গায় ঘুমায়, সকালে উঠে দেখে যখন বিছানায়, আমি তো এখানে ঘুমাই নাই। তখন মা কয়, আমি তোরে আলগাই আনছি। ইতেরে আলগাই লই আসতেছি, তোর কোনো খবরই নেই, তো ঘুম। বুঝাতে পারছি কথা? এবার আপনারাই বলেন, দুনিয়ার সম্পদ বেশি দামি নাকি ঘুম বেশি দামি? আপনি টাকা দিয়ে ঘুম কিনা যাবে, কিন্তু আপনি সিজদা দিয়ে ঘুম আনতে পারবেন। যাদের বেশি টেনশন হয়, মন বেশি খারাপ হয়, এই কাজটা করার চেষ্টা করবেন। কোনো কারণ ছাড়া জায়নামাজটা বিছাই ডাইরেক্ট সিজদায় চলে যাবে। চোখটা বন্ধ করে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কারণ ছাড়া শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার ব্রেন, মন রিল্যাক্স হয়ে যাবে। অন্য জায়গায় বলে যে কাজ সেটা শেষ হয় না কেন? সিজদা এমন একটা নিয়ামত, একবার যদি প্রেমে পইড়া যান আর উঠতে ইচ্ছা করবে না। অনেক বান্দা বলে যে, আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, যেন আমি হাসরের ময়দানে সিজদা অবস্থায় তোমার দরবারে উঠতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য যত সিজদা দিবেন তত কপাল দামি হবে, যত সিজদা দিবেন তত আপনার শরীর মজবুত হবে, যত সিজদা দিবেন রবের দরবারে তত আপনার ঈমানি শক্তি বেড়ে যাবে। যত সিজদা দিবেন রবের দরবারে প্রেম নিয়ে, আপনার মনের শক্তি মনোবল বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত মন থেকে রবের দরবারে সিজদা দিতে পারবেন, অকল্পনীয় নিয়ামত পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। রব কখনোই কারো জিনিস বাকি রাখে, যে যদ্দুর দেয় তারে 10 ডবল আরো বাড়াই দেয়। সেজন্য যখনই আপনার কাছে মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে যেদিন মুয়াজ্জিনের আজান না ভেবে রবের ডাক মনে করতে পারবো আমরা, সেদিন থেকে দেখবেন পা অটোমেটিক মসজিদের দিকে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে। শেষ পরিসরে বিদায় বেলা একটা কথা বলি, এই রকম মাহফিল আপনারা ধরে রাখবেন। আজকে কবরবাসী, এখানে কবরস্থান কোথায় আছে? কার কবরে কি হালত আমরা কেউ জানি, কিন্তু আজকে তাদের জন্য খুশির দিন, খুশির দিন, খুশির দিন। এই যে আপনারা একটু আগে বললেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও, এই দোয়া যাইতে 5 লাগে না, বান্দা করে আল্লাহ পৌঁছায় দেয়। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য, আল্লাহ কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। এমন এমন হয়েছে, মাকে পানি খাওয়াইছে, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, ইবাদতের মেইন বেস হচ্ছে সৃষ্টির সেবা করা, কাউকে কষ্ট দেওয়া না। তো আপনাদের এলাকার মেহমান হিসেবে আপনারা যারা 2-1 আমাকে ভালোবাসেন, সেই হিসেবে যেহেতু এশারের নামাজের টাইম হয়ে যাচ্ছে, একটা কি আবদার করতে পারবো ইনশাল্লাহ? অনুমতি আছে আপনারা? কোনো রাগ করবেন না তো? না? আচ্ছা, এই এলাকায় যত কেস মামলা আছে
ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, চাচা জেরার ভিতরে। আল্লাহর ওয়াস্তে মামলাগুলো নামাই ফেলেন। এগুলাতে লস ছাড়া, জুতার তলা শেষ, কালাদারি সাদা হইছে, পকেটের টাকা শেষ হইছে, রাতের ঘুম হারাম হইছে। আল্লাহর ওয়াস্তে বড় হলে ছেড়ে দেন আগে, যা তুই ল। কারণ আল্লাহ আমাকে নিজে জেনে শুনে বুঝে বড় বানিয়েছেন। তার মানে বড়দের কাজ হচ্ছে বটগাছ। সুবহানাল্লাহ। বড়দের কাজ কি? বটগাছের নিচে কেউ যাইয়ে পেশাব করব, কেউ যাইয়ে ঠেল মারবো, কেউ যাইয়ে কুট্টাইব, কেউ যাইয়ে এমনে করব। বটগাছ সবাইরে ছায়া দিয়ে রাখে। ছায়া, আয় 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 আয়, ও আমার ভাই আয়, ও আমার বোন আয় আয় আয়। তো বড় ভাইয়ের বউয়ে বলে, তুমি সবাইরে উদারতা দেখাও, সবাই তো তোমারে না ঠিকভাবে ল্যাং মারে। তখন আপনি উত্তর দিবেন, ও আমার স্ত্রী, তুমি আমার বউ, তার আমার ভাই বোন, আমরা এক মার পেট থেকে এসেছি। আর আমার আল্লাহ আমাকে শেষে পাঠায় নেই, প্রথমে পাঠিয়েছেন। তার মানে আমার আল্লাহ জানে বড় হওয়ার যোগ্যতা আমার ভিতর আছে বলেই আল্লাহ আমাকে বড় বানিয়েছেন। আর বড়দের কাজ হচ্ছে ছোটদের কষ্ট সয়ে যাওয়া, তাদেরকে ছাড় দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। ও বড় ভাই, বুকটা উদার করে দেন, যতদিনের দুশ্মনী থাকুক না কেন। ছোট ভাইয়ের পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে জড়াই ধরে 3টা মিনিট রাখেন, দেখবেন সব রাগ শেষ, দোনো ভাইয়ের চোখ থেকে পানি চলে আসবে। আর বেশিরভাগ জামিলার মেইন কারণ হচ্ছে মাঝখানে তৃতীয় পক্ষ একটা থাকে। এ আরো জোরে বলে, ফ্যাঁস লাগাইয়া সইরা যায়। সেজন্য মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, ভাই বোনের ভিতরে, বাপ চাচার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় পার্সন নট এলাও। কখনো তৃতীয় পার্সনকে সুযোগ দেওয়া যাবে? দিছেন তো মরছেন না। আপনি যদি নিজে নিজে মরতে চান, আমগো কি? আমি কি বুঝাতে পারছি? ভেবে দেখবেন। আর ছোটরা যদি থাকেন, বড় ভাইরা যাইয়া এমনি কইবেন, সেহানাত অনেকদিন দেখেন নাই তো লজ্জা লাগতে পারে, শয়তান তো লজ্জা লাগাবে। কারণ মাফ একজনে করে দিলে আল্লাহ মাফ করে দেয়। তো শয়তান এটা চায় না। তো আপনি কি করবেন? এমনি উল্টা দিয়ে দাঁড়াবেন, ভাই আপনার ঘরে আসছে, এক কাপ চা খাবো। বড় ভাইয়া কি বলবে? যা বাইরেও। ঢুকলেন আর কি, ঢুকলেন আর কি। এত অনেক দিনের দূরত্ব তো লজ্জা তো লাগবে। চাটা খাইয়া কইবেন, আমার একটা ইচ্ছা আছে। বড় ভাইয়া কইব কি? একজনের দিকে তাকাইছে, আরেকজনের দিকে তাকাইছে। হ্যাঁ, বড় ভাই জিজ্ঞেস করবে কি ইচ্ছা? কয় অনেক দিন দূরে ছিলাম আমরা ভাই বোন। দূরে যতদিন ছিলাম, মা বাবাও আলাদা ছিল, কবরে শান্তি পাই নাই। আমি মা বাবাকে শান্তি দিতে আসছি। কয় কেমনে? কয় ভাই তোমার পিছন থেকে একটু জড়াই ধরবো। সামনে থেকে লজ্জা লাগে, পিছন থেকে জড়াই ধরবো আমি। ধরেন ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের পিছনে জড়াই ধরেন, দেখি মামলা কই থাকে। আমি কই থাকে মামলা? আমি দেখি কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না, কিচ্ছু থাকতো না। কারণ কি? বান্দা যখন মিলতে চায়, রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে মিলাই দেয়। আপনি উপকার করবেন, থ্যাংক ইউর আশা করবেন না। আপনি যারাই উপকার করবেন, সে আপনারা লাথি মারবেই, এটা জেনে উপকার করবেন। কেন? আপনি বান্দার উপকার করবেন, ওই বান্দার রব আপনার উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। যারা যারা আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন, দেখি 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনাদের এলাকায় মুরগি আছে নি? আচ্ছা, মুরগি 10টা চেহারা কয় রকম? 10টা 10 রকম? কয় রকম? একরকম। আপনারা বিড়াল 10টারে চিনেন কি চেহারা দেখে না শরীরের রং দেখে? তাইলে বুঝে যাইছেন। মানুষ 10টারে চিনেন কি রং দেখে না চেহারা দেখে? পার্থক্য এখানে, পার্থক্য এখানে। বাচ্চা যখন দুনিয়াতে প্রথম আসে, আপনারা শুনছেন কিনা জানি না, মুরব্বীরা এই জিনিসটা অভিজ্ঞতা হয়তো আছে, ওনারা স্বীকার করবেন অথবা সাপোর্ট দিবেন আমাকে। বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই বাচ্চাকে দেখে অনেকে অনেক কথা বলে, এতে তো তার দাদার মতো হইছে। আচ্ছা, আরেকজনের নানার গোষ্ঠী কয়, আমরা কি ফরে জামুনি, একটু একটু দেখেন, চোখটা দেখেন, তার নানার মতো লাগে।
দাবিদার কয়জন হইছে? খালাই আইসা কয় চোখের সাইডটা দেখো, এটা আমার পাইছে, আমার আমার। কয়জন? সাসাই কয় আমরা তো খাল দিয়ে বারাটি আসছি, আমগো কিছু পাই নাই, তো নাকটা দেখ। পুরা আমার বাবের নাক পাইছে। বাচ্চা কয়জন? তো মা বাপে কয় সব তোরাই লইলা। মা বাপ সহ হইছে কয়জন? 6 জন। কয়জন? বাচ্চা কয়জন? দাবি কয়জনের? 6 জনে দাবি করে আমার মতো, কিন্তু বাস্তবতা দেখা যায় বাচ্চাটা কারো মতোই না, সে তার মতো। এটা কিভাবে সম্ভব? রব বলে যে আমার দিকে তাকা, ম্যানুফ্যাকচারিং আমি করেছি, ডিজাইন আমি করেছি, স্টাইল আমি করেছি। সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? সেজন্য কখনো জীবন চলার পথে কারো শরীর নিয়ে, চেহারা নিয়ে, অঙ্গ নিয়ে হাসি ঠাট্টা করবেন না। কে দেখতে কেমন, উত্তর একটাই, তাকে তার রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব্বুল আলামিন তাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। সবাই যদি এক সাইজের হইতো সুন্দর লাগতো। সবার কালার যায়, এখানে যদি সবাই সাদা হইতেন, চাইনিজের সব চেহারা কি, কোনটা কে? একজনের থেকে বাকি লইলে টাকা আরেকজনও দিয়ে। আমি কি বুঝাতে পারছি কথা? এই সেটিংটা করেছেন চেহারার কে? আর আল্লাহ পাক ভালো করে জানেন কোনটাকে কতটুকু কিভাবে দেওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, প্রত্যেকজনের চেহারা আলাদা, প্রত্যেকজনের চেহারা লাগে কিন্তু না। ফিঙ্গারপ্রিন্ট, থুতু, আই প্রিন্ট। সেজন্য এয়ারপোর্টে গেলে আগে ফিঙ্গারপ্রিন্ট নিত, এখন বুঝতে পারছি আমি কথা? একটু মনোযোগ দিবেন। আমরা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করব সামনে থেকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে পরিবর্তন আসবেই, আসবেই, আসবে। কেন? বান্দা যখন চেষ্টা করে তার পথ চলা সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি? এই জিন, এই ক্ষণ একদিন আপনাকে আমাকে সরচুককে দেখতে হবে, দ্বিতীয় কোনো উপায়। মুরব্বীরা যদি আমাকে একটু উত্তর দেন, যুবকরা বুঝতে সুবিধা হবে। অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় ঘরের মধ্যে মারা গেলে অনেক মুরব্বী, দাদা দাদি, নানা নানি মানুষকে দরজা থেকে সরে যেতে বলে, জানলা থেকে সরে যেতে বলে, সর সর, আইতাছে, আইতাছে, আইতাছে। অনেকে এরকম দেখেছেন কিংবা শুনেছেন। মাথায় রাখবেন, মানুষের মৃত্যুর সময় যখন হয় আল্লাহ তাদের চোখের পর্দা তুলে দেয়। এখন আপনারা আমাকে ছাড়া স্টেজের বাইরে কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু মরণের সময় আসলে আপনি এখান থেকে বসে আল্লাহ চাইলে আপনি আমেরিকাও দেখতে পারবেন। জিন কি দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়, কিন্তু মরণের সময় আপনি দেখবেন। বুঝতে পারছি? এটাকে শর্টকাট ভাবে আপনারা এইভাবে বুঝেন। আপনার এলাকায় দেখবেন 2 ওয়াক্তে কুকুর চিল্লায় আজান দিলে, বিশেষ করে ফজর এবং মাগরিবের সময় চিল্লায়। এখন আজান হচ্ছে কিন্তু সেরকম কুকুরের আওয়াজটা তেমন শোনা যাচ্ছে, কিন্তু ফজর এবং মাগরিবেতে বেশি শোনায়। ও কুকুর, তুমি চিল্লাও কেন? তখন সে বলে তোদেরকে সাবধান করার জন্য চিল্লায়। কি এমন সাবধান? বলে যে আমি দেখছি আজান দেওয়ার সাথে সাথে তোর এলাকার মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, সাথে সাথে এলাকায় যত দুষ্টু জিন শয়তান আছে সবাই পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমরা পিএইচডি পড়েও সেটা দেখি না, একটা কুকুর যেটা দেখে। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কবরস্থানে গাছ আছে? গাছের মধ্যে মাঝে মধ্যে পাখি চিল্লায় কি চিল্লায় না? জোরে বলেন না। অনেক সময় পশু ঢুকে গেলে, গরু ছাগল ঢুকে গেলে আবার দৌড়ায় বের হয় কি হয় না? তখন মুরব্বীরা বলে নিশ্চয়ই কোনো কবরে কি হচ্ছে। বিড়ালের মোষ দেখছেন নি? ছোট্ট ছোট্ট মোষ না, এটার পাওয়ার জানেন? আল্লাহ। আমরা আবহাওয়া দপ্তরের রাডারের মাধ্যমে আবহাওয়া জানি। আল্লাহ তাদেরকে এমন মোষ দিছে, ভূমিকম্প হওয়ার আগেই তারা খবর পাইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে নিউজ নিয়ে বর্ষাকাল কখন জানি, কিন্তু আপনার এলাকার পিঁপড়া বর্ষাকাল আসার আগেই খাবার। এবার আপনারা বলেন, খাবার টিকানোর জন্য ফ্রিজের দরকার আছে না নাই? পিঁপড়ার ওখানে একটু ভাবেন না। কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে। আমার মনে হয় না সবাই মিলে পড়তেছেন, দেখি সবাই মিলে পড়েন। কবরে হাসর কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে রে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।